আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজ আমরা গতি অধ্যায় থেকে 2020 সালে আসা বরিশাল বোর্ডের একটা কোশ্চেন সলভ করব। আর এই কোশ্চেনটার নেওয়ার কারণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করার ক্ষেত্রে অনেকেরই অনেক প্রবলেম ফেস করে, যে কিভাবে অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় এটা নিয়ে প্রবলেম হয়। সো এটা করলে অতিক্রান্ত দূরত্ব রিলেটেড যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। আর ত্বরণ সময় লেখচিত্র কিভাবে, ওই লেখচিত্র দিয়ে ম্যাথ আসলে কিভাবে করতে হয় এটা নিয়েও অনেকের অনেক প্রবলেম থাকে। সো আজকের ক্লাসটা করার পর আশা করছি এইগুলো সমস্যার রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। তো এখানে আমি গতি অধ্যায়ের জন্য এই অধ্যায়ের সৃজনশীল সমাধান করার জন্য যতগুলো সূত্র প্রয়োজন আমি সবগুলো সূত্র এখানে লিখে রেখেছি। তোমার ত্বরণ যদি বের করতে বলে, ত্বরণ a = v - u/t। s সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে দূরত্ব নির্ণয়ের s = vt, আর s = ut + ½ at² দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। আর বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v² = u² + 2s, আর v হচ্ছে u + at। ওকে, তাহলে এই যে সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি, এই সূত্রগুলো এই অধ্যায় ম্যাথ করতে গেলে অবশ্যই লাগবে, এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর আরেকটা কথা, এখানে s নির্ণয়ের দূরত্ব বের করার সূত্র হচ্ছে s = ut + ½ at²। দেখো, এই সূত্র দিয়ে শুধু দূরত্ব নয়, এই সূত্র দিয়ে আমরা সময় বের করতে পারি, আদিবেগ বের করতে পারবো, বের করতে পারবো, ত্বরণ বের করতে পারবো, অর্থাৎ সময়ও বের করতে পারবো। এর মানে এই না যে s = ut + ½ at² এটা শুধু দূরত্বের নির্ণয়ের ক্ষেত্রে লাগবে, এটা ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রেও লাগতে পারে। আবার v² = u² + 2s এটা দিয়ে আমরা দূরত্ব বের করতে পারি, এটা দিয়ে আমরা ত্বরণ বের করতে পারি। সো আসো ভিতরে আসো, লাগে না। সো এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে আমি প্রত্যেকটা সৃজনশীলের টাইপ ভিত্তিকভাবে ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস আপলোড করব। এই সবগুলো ক্লাস দেখার পরে আশা করছি এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা দেখুন, তাহলে এই যে বরিশাল বোর্ড 20-এ আসা কোয়েশ্চেনটা, এখানে বেগ এবং সময়ের একটা চিত্র দেওয়া আছে। এখানে বলছে চলন্ত গাড়ির বেগ এবং সময় দেওয়া আছে। এখন বেগ হচ্ছে 0.4888840 এরকম দেওয়া আছে, আর সময় হচ্ছে 0.8 16 24 34 এরকম ভাবে দেওয়া আছে। এখন এখানে বলছে যে 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো। এখন 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে এখন এখানে বলতে পারতো 48 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি যদিও এখানে বলছে যে 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বাট সবটুকুই দেখিয়ে দেবো যাতে যে কোনো সেকেন্ডে বললে ওই দূরত্ব রিলেটেড ম্যাথে যেন আর কোনো প্রবলেম না হয়। তাহলে দেখো, এখানে গাড়িটা ভি অর্থাৎ সময় যখন 0 থেকে 8 তখন কি বেগ 0 থেকে 4 এ গেছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে। আর মাথায় রাখবা, বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ত্বরণ হয়েছে এখানে। আর বেগ যদি বৃদ্ধিও না পাই, আবার বেগ যদি হ্রাসও না পাই, তাহলে সেটা হচ্ছে সমবেগ, ঠিক আছে? যে বেগ যদি একই থাকে ওইটাকে বলে সমবেগ, আর যদি বেগ বৃদ্ধি পায় ওইটা হচ্ছে ত্বরণ, আর যদি বেগ কমে যায় ওইটাকে বলা হয় মন্দন। তাহলে এখানে ভি বেগে টি সময়ে দেখো 0 থেকে যখন সময় 8 হয় তখন 8 সেকেন্ডে গাড়ির বেগ 0 থেকে 4 হয়, তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে। আবার 8 থেকে 16 সেকেন্ড মানে পরবর্তী 8 সেকেন্ডে গাড়ির বেগ আরো বেড়েছে, অর্থাৎ 4 থেকে 8 হয়েছে। তার মানে এই পর্যন্ত কি হয়েছে? এই পর্যন্ত ত্বরণ হয়েছে। এখন 16 থেকে 24 বেগ কিন্তু সেম, তার মানে এটা হচ্ছে সমবেগ। আবার 24 থেকে 32 এখানেও বেগটা সেম, তার মানে এখানেও হচ্ছে সমবেগ। আবার 32 থেকে 40 এখানে বেগ কমেছে, 8 থেকে হয়েছে 4, তার মানে এটা হচ্ছে মন্দন। আর 40 থেকে 48 পরবর্তী 8 সেকেন্ড এখানেও বেগটা কমেছে, অর্থাৎ 0-তে চলে আসছে। এখন 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র কি, এটা হচ্ছে গ নাম্বার। ওকে, দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দূরত্ব আমরা জানি s = ut + ½ at²। ওকে, এখন 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি আমরা ডিরেক্টলি বের করতে পারবো? না। এখানে গাড়িটি প্রথম 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে গিয়েছে, তার মানে এই জন্য প্রথম 16 সেকেন্ডে গাড়িটার দূরত্ব বের করতে হবে, এবং 16 থেকে 24 পরবর্তী 8 সেকেন্ড যেহেতু সমবেগে গিয়েছে ওইটা সমবেগের সূত্র দিয়ে করতে হবে। তাহলে ইউ আদিবেগ হচ্ছে 0, গাড়িটির আদিবেগ 0।
আচ্ছা সময় কত? সময় হচ্ছে আমরা প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে সময় হচ্ছে 16। ওকে, আর এখানে ত্বরণ কত? ত্বরণটা বের করতে হবে। ত্বরণ আমরা জানি b মাইনাস ইউ বাই টি। ওকে, b প্রথম 16 সেকেন্ডে, v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদি বেগ। তাহলে শেষ বেগ কত? 16 সেকেন্ডে শেষ বেগ হচ্ছে 8, অর্থাৎ 8 মাইনাস আদি বেগ তো 0, এবং সময় হচ্ছে আমরা যেহেতু 16 সেকেন্ডে বের করতেছি তাহলে হচ্ছে টাইম 16। তাহলে 0 বাদ দিলে তো 8ই থাকতেছে, আর 8 কে 16 দ্বারা ভাগ করলে হবে 0.05 ms ইনভার্স 2। ওকে, এখন এই ইনফরমেশনগুলো আমরা এখানে বসায় দিই। আর যেহেতু আদিবেগ 0, এই 0-র সাথে তো টি গুণ করলে এটা 0ই হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু এ এর মান হচ্ছে আমরা মাত্র বের করছি 0.5 ইন্টু টি হচ্ছে 16 সেকেন্ড, অর্থাৎ 16 স্কোয়ার। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করলে আসতেছে 84 মিটার। ওকে ফাইন, এটা আমরা ধরি S1, অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো পরবর্তী 16 থেকে হচ্ছে 24 সেকেন্ড পর্যন্ত, আমাদের তো 16 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে দেয়নি, দিয়েছে 24 সেকেন্ড পর্যন্ত। তাহলে 16 থেকে 24 মানে পরবর্তী 8 সেকেন্ড গাড়িটি সমবেগে গিয়েছে। তো সমবেগের সূত্র কি? আমরা জানি s ইকুয়ালস টু v ইন্টু টি, রাইট? এটা ধরি আমরা s2, এটা যেহেতু s1 ধরেছি এটা ধরি s2। তাহলে বেগ কত? অর্থাৎ পরবর্তী 8 সেকেন্ড, এখানে টাইম হচ্ছে 8 সেকেন্ড, আর বেগ হচ্ছে কত? 8 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, v হচ্ছে 8 আর টিও হচ্ছে 8, তাহলে এটা 8 64 মিটার। ঠিক আছে, এটা সম্ভবত 84 আসবে, এটা 64 আসবে, 64 তাই না? ওকে, তাহলে এটা 64, এটাও কত? 64 আসছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 24 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত হবে? s ইকুয়ালস টু আমরা ধরি যে s1 প্লাস s2। তাহলে s1 হচ্ছে আমাদের মানে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 64, প্লাস পরবর্তী 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়েছে 64। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 128 মিটার। ওকে ফাইন, 128 মিটার। ঠিক আছে, বুঝতে পারলাম? আমাদেরকে বলছে 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো ডিরেক্টলি বের করা যাবে না, এই জন্য আমরা প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিছি, এবং 16 থেকে 24 যেহেতু সমবেগে অগ্রসর হয়েছে গাড়িটি, তাই সমবেগের সূত্র হচ্ছে s ইকুয়ালস টু vt। টাইম হচ্ছে 8 সেকেন্ড, পরবর্তী 8 সেকেন্ড, অর্থাৎ 16 থেকে 24 সেকেন্ড পর্যন্ত 8 সেকেন্ড, আর বেগ হচ্ছে 8 ms ইনভার্স 1। তাহলে আমরা সূত্র ফেলে দিছি, এখানে হচ্ছে 64 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 24 সেকেন্ডে, সেটা হচ্ছে 128 মিটার। যে ত্বরণ সময় লেখচিত্র, এরপরের কোশ্চেনটা হচ্ছে ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, ত্বরণ সময় লেখচিত্র, তার মানে এখানে ত্বরণ বের করতে হবে, সময় তো আছেই, তো ত্বরণ বের করার সূত্র কি? এটা হচ্ছে বড় কথা, তাই না? তো ত্বরণ বের করার সূত্র হচ্ছে v ইকুয়ালস টু a ইকুয়ালস টু v মাইনাস u বাই টি। v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদি বেগ, আর t মানে হচ্ছে সময়। ওকে, ত্বরণ। এখন আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে 0 থেকে 8 সেকেন্ড সময়ে গাড়িটি ত্বরণে গিয়েছে, অর্থাৎ আমরা প্রথমে ত্বরণ বের করব 0 থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণ কতটুকু হয়েছে। তো এখানে ত্বরণ হয়েছে আমাদের, ত্বরণের সূত্র কি? v মাইনাস ইউ। তাহলে 8 সেকেন্ড পর্যন্ত বেগ কত? 8 সেকেন্ড পর্যন্ত বেগ হচ্ছে, শেষ বেগ হচ্ছে 4, মাইনাস 8 সেকেন্ড পর্যন্ত আদি বেগ কত ছিল? আদি বেগ হচ্ছে 0, আর সময় হচ্ছে 0 থেকে 8 সেকেন্ড, তার মানে 8। তাহলে কত আসতেছে এটা? 4 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি কত হবে? 0.5 হবে, অর্থাৎ হাফ পয়েন্ট এত ms ইনভার্স 2। ওকে ফাইন, আবার পরবর্তী ত্বরণ বের করি। এখন বের করব 8 থেকে পরে কত? 16 সেকেন্ডের ত্বরণ বের করব। তাহলে পরবর্তী 8 সেকেন্ডের ত্বরণ, সময় তো 8 সেকেন্ড, 8 থেকে 16 সেকেন্ড সময় হয় 8 সেকেন্ড। এখন 16তে শেষ বেগ কত? 8, মাইনাস আদি বেগ কত? আদি বেগ ছিল 8 এ, আদি বেগ ছিল 4। তাহলে এটা কত আসছে? 8 থেকে 4 বাদ দিলে 4, 4 কে 8 দ্বারা ভাগ করলে হয় 0.5 ms ইনভার্স 2। ওকে, পরবর্তীতে আমরা 16 থেকে কত?
16 থেকে 24-এর ত্বরণ বের করব। তো 16 থেকে 24 কত হইতেছে, শেষ বেগ কত, 24-এর শেষ বেগ হচ্ছে 8 মাইনাস, আর 16 থেকে যেহেতু, তাহলে 16 তে আদি বেগ কত, আদি বেগও 8, আর সময় হচ্ছে 8। তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটাও 0ই হয়ে যায়। এত ms ইনভার্স 2। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা ত্বরণ বের করব 24 থেকে কত, 24 থেকে 32 পর্যন্ত। তাহলে 24 থেকে 32 সেকেন্ড, পরবর্তী 8 সেকেন্ডে ত্বরণ কত হয় দেখি। 32-এর শেষ বেগ কত, 8, আর 24-এ মানে আদি বেগ হচ্ছে 8, অর্থাৎ 8 মাইনাস 8 ইকুয়ালস টু 8 আসতেছে 0 ms ইনভার্স 2। তারপরে আমরা ত্বরণ বের করব 32 থেকে 40, অর্থাৎ পরবর্তী 8 সেকেন্ডে ত্বরণ। তাহলে ত্বরণ কত আসতেছে, 40-এর শেষ বেগ কত, 4, শেষ বেগ হচ্ছে 4 মাইনাস, এখানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 8, অর্থাৎ 32 থেকে, তা 32 আদি বেগ হচ্ছে 8, তাহলে এটা কত আসতেছে, 4 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে মাইনাসের 4, মাইনাস 4 কে 8 দ্বারা ভাগ করলে হবে মাইনাস 0.5 ms ইনভার্স 2। ওকে, তারপর লাস্ট আমরা 40 থেকে 48 এটা ত্বরণ বের করব। এখানে ত্বরণ কত, এখানে শেষ বেগ হচ্ছে 0, 0, আর আদি বেগ হচ্ছে 40-এর আদি বেগ হচ্ছে 4, আর সময় তো 8 সেকেন্ড, এটাও আসতেছে মাইনাস 0.5 ms ইনভার্স 2। এই যে আমরা প্রত্যেকটা আমরা ত্বরণ বের করে নিলাম আলাদাভাবে। এখন আমরা ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করব। তাহলে এটা কিভাবে করব, আমরা গ্রাফ পেপার নিব, একটা y অক্ষ আর একটা হচ্ছে x অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এখন ত্বরণের সর্বোচ্চ মান কত আসছে 0.5 এবং সর্বনিম্ন মান হচ্ছে -5। ওকে, -0.5। এখন এই y অক্ষ বরাবর আমরা ধরলাম ত্বরণ, অর্থাৎ y অক্ষ বরাবর ত্বরণ, তো ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে 0.5, 0.5 ধরলাম আমরা এখানে এই বিন্দুতে, আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস, আর মাইনাস তো নিচের দিকে হয়, ধরলাম আমরা এই বিন্দুতে -0.5। ওকে ফাইন। আর সময় হচ্ছে কত, সময় আমাদের 0, এই যে 0 এই বিন্দুতে 0, তারপর হচ্ছে 8 এবং লাস্ট হচ্ছে 48, এটা হচ্ছে সময়। অর্থাৎ আমরা x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর কি নিলাম, ত্বরণ নিছি। এখন 0 থেকে 8 এই পর্যন্ত ত্বরণ কত, 0.5, অর্থাৎ 0 থেকে এই বিন্দু থেকে এই যে 8 পর্যন্ত ত্বরণ হচ্ছে 0.5 এখানে। ঠিক আছে, আবার 8 থেকে 16 অর্থাৎ 16 এখানে ত্বরণ হচ্ছে 0.5, অর্থাৎ 8 থেকে 16 এখানেও ত্বরণ হচ্ছে 0.5। ওকে, এখানেও ত্বরণ 0.5। আবার 16 থেকে 24, হ্যাঁ 16 থেকে 24 হচ্ছে 0, মানে 16 থেকে 24 এখানে ত্বরণ হচ্ছে 0 এখানে, অর্থাৎ মূল বিন্দুতে। আবার 24 থেকে 32 এখানেও 0, এখানেও 0, এই পর্যন্ত হচ্ছে 0। আবার 32 থেকে 40 এখানে হচ্ছে -0.5, 32 থেকে 40 এখানে হচ্ছে -0.5, এই যে এই বরাবর। তারপর হচ্ছে 40 থেকে 48 এটা হচ্ছে -0.5। তো এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করে দেই, এখানে যদিও একটু বাঁকা হয়েছে, ওকে, এটা হবে, চিত্রটা এরকম হবে। এটাই হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, বুঝা যাচ্ছে?